বর্ধমান জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ, সমবেত মা বোনেরা ও বন্ধুগণ, আপনারা সবাই আগামী 7 তারিখে আমাদের দেশের পঞ্চদশ লোকসভা নির্বাচনে আপনাদের রায় আপনারা দেবেন। আমাদের দেশ আগামী দিনে ওরা দেখছেন আমাদের রাজ্যে কি ধরনের কার্যকলাপ পরিচালিত হচ্ছে। আমাদের রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক শক্তি বামফ্রন্টে, যারা একটা অনৈতিক জোট তৈরি করেছে আমাদের বিরুদ্ধে, তারা কি ধরনের আক্রমণ তারা পশ্চিম বাংলার বামফ্রন্ট এবং বামফ্রন্টের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তারা করছে। আমাদের রাজ্যের প্রচার মাধ্যমের একাংশ তারা মানুষের মনকে বিষিয়ে দেওয়ার জন্য তারা প্রতিদিন প্রতিনিয়ত কি ধরনের প্রচার চালাচ্ছে আপনারা সেটাও লক্ষ্য করেছেন। গত কয়েকদিন এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এমন একটা দিন আমাদের অতিক্রান্ত হচ্ছে না যেদিন আমাদের কোনো না কোনো কমরেড খুন হচ্ছেন, অথবা হচ্ছে যে বাড়ি ঘর দৌড় পার্টি অফিস আক্রান্ত না হচ্ছে। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের এই কাটোয়ায় আমাদের একটি পার্টি অফিস, যেখান থেকে নির্বাচনী কার্যকলাপ চালানো হয়, সেই পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের পাশের জেলা হুগলি, সেই জেলার ধনেখালিতে একটি গ্রামে ছোট্ট মেয়ে সুমনা মান্ডি, 4 বছরের মেয়ে, আর তার মা ঝর্ণা মান্ডি, এদের দুজনকে বাড়ির দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল সুমনা মান্ডি, 4 বছরের ছোট্ট মেয়েটির এবং তার মায়ের? তার অপরাধ হচ্ছে এই যে তাদের স্বামী বামফ্রন্টের কর্মী, সিপিআইএম এর কর্মী। আপনারা জানেন পশ্চিম মেদিনীপুরের লালগড়ে প্রতিদিন আমাদের কোনো না কোনো কমরেডকে খুন করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে, মারা হচ্ছে, মুচলেখা লিখে দিতে বাধ্য করা হচ্ছে, এবং তাদের সেখানে এক সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে। ওই এলাকায় ঘোষণা করা হয়েছে এলাকার মধ্যে পুলিশ যেতে পারবে না, প্রশাসন যেতে পারবে না, সিপিআইএম করা চলবে না, সিপিআই করা চলবে না, ফরওয়ার্ড ব্লক কিংবা আরএসপি করা চলবে না, কিন্তু কংগ্রেস করা যাবে, তৃণমূল করা যাবে, বিজেপি করা যাবে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করা যাবে। আর যদি কেউ বামফ্রন্টের কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করতে যায় তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আজকে এই ঘটনা বহুল ভাবে গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রচার করা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সব থেকে পশ্চাৎপদ এলাকা, আদিবাসী অধ্যুষিত এলাকা পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আমাদের দেশের সব থেকে বড় শিল্প প্রকল্প ইস্পাতের কারখানা তার শিলান্যাস করতে গিয়েছিলেন। শিলান্যাস করে তিনি যখন মেদিনীপুর শহরে ফিরছেন তখন রাস্তায় মাইন দিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। কয়েক মিনিটের জন্য তিনি প্রাণে বেঁচে যান। আমাদের রাজ্যের কোন বিরোধী রাজনৈতিক দল
বিন্দু মাত্র নিন্দা করা তো দূরের কথা, এই ঘটনায় তারা উদ্বেগ পর্যন্ত প্রকাশ করেননি। পরের দিন পুলিশ যখন দুষ্কৃতীদের ধরার জন্য সেই এলাকায় তল্লাশি চালাতে গেল, তখন কিছু মানুষকে সামনে দাঁড় করিয়ে তাদের ছবি তুলে গোটা রাজ্য জুড়ে তা বারে বারে টিভির পর্দায় দেখিয়ে খবরের কাগজে বড় বড় হেডলাইনে খবর করা হলো যে পশ্চিম বাংলায় সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। আমাদের আজকে সবারই কাছে এই প্রশ্ন যে পশ্চিম বাংলায় এই আক্রমণ কেন করা হচ্ছে? গত 1.5-2 বছর ধরে আপনারা পশ্চিম বাংলায় একটা নতুন আন্দোলন দেখছেন। কি সেই আন্দোলন? আমরা চিরটাকাল আন্দোলন করেছি, আমরা যারা বামপন্থী। কিসের জন্য আন্দোলন করেছি? রাস্তা তৈরি করতে হবে, তার জন্য আন্দোলন করেছি। এই পূর্বস্থলীর মানুষ আমরা আন্দোলন করেছি কিসের জন্য? যে আমাদের প্যান্ডেল থেকে কাটোয়া পর্যন্ত এই লাইন বৈদ্যুতিকরণ করতে হবে, আমাদের এই লাইন সিঙ্গেল লাইন আছে, একে ডবল লাইন করতে হবে। আমরা আন্দোলন করেছি আমাদের এই এলাকায় গঙ্গার যে ভাঙন হচ্ছে প্রতিদিন, সেই ভাঙন রোধ করতে হবে, আমাদের গ্রামগুলোকে রক্ষা করতে হবে, তার জন্য আমরা আন্দোলন করেছি। আমরা আন্দোলন করেছি আমাদের গ্রামাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, যাতে করে গ্রামের কৃষক দ্রুত গতিতে তার ফসল সে শহরে গঞ্জে বিক্রি করতে আসতে পারে। তার জন্য আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করতে হবে। যে রাস্তা এককালে আল ছিল তাকে চওড়া রাস্তা করতে হবে, চওড়া রাস্তাকে মোরাম দিয়ে তারপর পিচ করতে হবে, তারপর সেই রাস্তায় গাড়ি চালাতে হবে। আমরা কলকারখানা করার জন্য, বিদ্যুতের জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের রাজ্যে কারখানা চাই, আমাদের রাজ্যে বিদ্যুৎ চাই, তার জন্য বিদ্যুতের কারখানা করতে চাই, গ্রামে গঞ্জে সকলের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই। এর দাবিতে আমরা আন্দোলন করেছি সারা পশ্চিম বাংলা জুড়ে। আজকে এক নতুন আন্দোলন হচ্ছে। কি আন্দোলন হচ্ছে? কারখানা করতে দেব না। বিদ্যুৎ চাই, কিন্তু বিদ্যুতের কারখানা করা চলবে না। আমাদের এই পূর্বস্থলীর পাশে কাটোয়াতে বিদ্যুতের কারখানা করার সিদ্ধান্ত হয়েছে। ঠিক যেমন আমাদের গঙ্গার ওপারে সাগরদিঘিতে মুর্শিদাবাদে সেখানে সেই কারখানা করার চেষ্টা হয়েছে। আমাদের দিনের পর দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। 1977 সালে যখন আমরা বামফ্রন্ট ক্ষমতায় এসেছিলাম, তখন আমাদের রাজ্যে 1100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আর আজকে আমাদের রাজ্যে 7000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এতৎ সত্ত্বেও আমাদের আরো বিদ্যুতের চাহিদা, কারণ চাহিদা বেড়েছে, তাই আমাদের বিদ্যুৎ আরো বেশি দরকার। বিদ্যুতের আরো কারখানা তৈরি করতে হবে, কিন্তু আমাদের এখানে ওরা বিদ্যুতের কারখানা করতে দেবে না বলে তারা আন্দোলন করছে। কল হবে না, কারখানা হবে না, রাস্তা হবে না, বিদ্যুতের খুঁটি পর্যন্ত মুড়তে দেওয়া হবে না। কেন না? তারা নাকি মা মাটি মানুষের জন্য আন্দোলন করছে। কোনদিন শুনেছেন এমন আন্দোলনের কথা?